অ্যানাদার ডে অ্যানাদার কোরিয়ান সিরিজ রেকমেন্ডেশন ফর ইউ। তা এখানটায় আজকে মূলত কথা বলবো হচ্ছে উইক হিরো নিয়ে। তা আপনারা অনেকেই হয়তো এই সিরিজটি দেখেও ফেলেছেন এতদিনে, আর যারা দেখেননি তাদেরকে বলবো তো অবশ্যই মানে দেখতে। সিরিজটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কিন্তু বেশ কিন্তু ভালো লেগেছে সিরিজটা দেখতে, এবং এই সিরিজটা কিন্তু বেশ আমার মন কিন্তু ছুঁতে পেরেছে। এখানটায় উইক হিরো ক্লাস 1 এবং ক্লাস 2 এই দুটো সিজন নিয়েই মূলত কথা বলবো। 2023-এ বোধহয় ক্লাস 1টা এসেছিল এবং 2025-এ এসে ক্লাস 2টা এসছে, এবং সিজন 1টা কিন্তু নেটফ্লিক্সে তখন আসেনি। সিজন 1টাও ভিকি বলে একটা সাইট আছে, সেখান সাইট না অ্যাপস আমি জানি না, ওখানটায় দেখছিলাম অ্যাভেলেবেল ছিল। এখন কিন্তু নেটফ্লিক্স সেটাকে অ্যাকোয়ার করে নিয়েছে এবং নেটফ্লিক্স নিজের প্ল্যাটফর্মে কিন্তু সেটাকে স্ট্রিম করাচ্ছে। সিজন 2টা কিন্তু তাদেরই প্ল্যাটফর্মে ডাইরেক্টলি কিন্তু রিলিজ করেছে। এখানটা বেসিক্যালি একটা টিন ড্রামা দেখতে পাচ্ছি, কোরিয়ান টিন ড্রামা। এখানটা একটা স্কুল দেখানো হচ্ছে সিজন 1 সিজন 2তে, মানে বেসিক্যালি সেম গল্প, যে একটা স্কুল, সেখানটা কিছু মানে বাচ্চা ছেলে মেয়েরা আছে যেগুলো ক্লাসের মধ্যে মানে যারা একটুখানি কমজোর টাইপের তাদেরকে বুলিং করে। অন্যদিকে একটা প্রোটাগনিস্টের টিম আছে, তারা এই বুলিং গ্যাংরে পছন্দ করে না এবং তাদের সাথে একটা টাসেল বাজছে, এবং পরবর্তীকালে সেটাকে স্টেক হাই করে একটা গ্যাংয়ের সাথে ভিড়িয়ে দিয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিকে একটা ছোট্ট একটা গ্যাংয়ের সাথে ভিড়িয়ে দিয়েছিল, সেকেন্ড সিজনে গিয়ে একটা বড় একটা গ্যাং দেখানো হয়েছে, যে গ্যাংটাকে বলা হয়েছে ইউনিয়ন। সেই গ্যাংয়ের সাথে কিন্তু এদেরকে টাসেল কিন্তু দেখতে পাচ্ছি। এই সিজনটা মানে সরি এই সিরিজটা দেখার মূলত কারণ হচ্ছে যে এখানটা না যে বন্ধুত্বের সম্পর্কগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। সেগুলো দেখতে করতে কোথাও না কোথাও একটা কানেক্টেড ফিল কিন্তু হয়, যে ভাই এরকম বন্ধুত্বও তো আমরা চেয়েছিলাম। হয়তো অনেকে পায় সেরকম ভালো বন্ধু, আবার অনেকে হয়তো পায়ও না। কিন্তু আমার এই সিরিজটা দেখতে দেখতে একটাই কথা মনে মাথায় আসছিল, যে মানে এই সিজন 1টা যেখানটায় শেষ করে ক্লাস 1টা, সেখানটা না একটা ইমোশনাল নোটে কিন্তু সিরিজটা শেষ হয়, এবং যখন ওই ইমোশনাল পয়েন্টটা আসে না, সেগুলো সত্যি দেখে মানে কষ্ট লাগে যে এর সাথে এরকম কেন হলো, সেটা সত্যিই কষ্ট লাগে। এবং এখানটায় যে গল্পের মেন প্রোটাগনিস্ট, তার সাথে আর একটা বন্ধুত্বের যে বন্ধু ছিল ক্লাসের মধ্যে, যে মূলত সারাদিন কাজ করতো, কারণ পড়াশোনার খরচা চালানোর জন্য তাকে কাজ বাজ করতে হবে, সে রাত্রিবেলা সারা রাত কাজ করতো এবং স্কুলে এসে ঘুমাতো। তার সাথে এবং গল্পের যে প্রোটাগনিস্ট, যে মেন হিরো লিড, তার সাথে যে সম্পর্কটা দেখানো হয়েছে না, যে বন্ধুত্বের গভীরতাটা দেখানো হয়েছে না, সেটা ব্যাপক দুর্দান্ত লাগে। এবং এখানটায় যে অ্যাকশনগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু খুব গ্রাউন্ডেড কিন্তু রেখেছে। মানে সিজন 1 বা সিজন 2 সেম, আমি মানে অ্যাকশনগুলোকে না প্রচণ্ড পরিমাণে গ্রাউন্ডেড রেখেছে। যে এখানটায় যে মেন প্রোটাগনিস্ট, যে গল্পের হিরো, সে উল্টে মার খাচ্ছে, এখানটায় ভিলেন গ্যাংগুলোকে বরং স্ট্রং দেখানো হয়েছে। সেইগুলো দেখতে কোথাও না কোথাও খুব মজা লাগে। এবং এখানটায় যে বন্ধুত্বের সম্পর্কগুলো যেগুলো আসে এবং যে কমেডি মোমেন্টগুলো আসে সেগুলো কিন্তু খুব ভালো। এবং যে গল্পের মেন প্রোটাগনিস্ট, সে হচ্ছে ডেড প্যান একজন সিরিয়াস ক্যারেক্টার, যার মধ্যে কোনো ইমোশন দেখা যায় না, না হাসে না কাঁদে, কোনো ইমোশন দেখা যায় না। এবং যেই মানে যে প্রোটাগনিস্ট, সে যখন ইমোশনগুলো এক্সপ্রেস করে না বাইরে, মানে সে যখন কাঁদে সেটাও যখন ভিতরে হোল্ড করে নিচ্ছে যে না চোখের জল বাইরে আসতে দেবো না, সেই জায়গায় কিন্তু তার পারফরমেন্স আমার কিন্তু সত্যি খুব দুর্দান্ত লেগেছে। এবং সে যখন হাসে, সত্যি তার হাসিটা কিন্তু সত্যি সুন্দর লাগে। এবং এখানটা সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করছে তাদের কাছে কিন্তু বেশ কিন্তু ভালো লাগে। সিজন 2তেও কিন্তু সেম, কিন্তু সিজন 1টা কিন্তু আমি বলবো বেস্ট। এবং সিজন 1-এ যে পয়েন্টে শেষ করে সেটা মন কোথাও না কোথাও জিতে নেয়, এবং ওই বন্ধুত্বটা না খুব অর্গানিকভাবে ফিল হয়। মানে ওখানটাও বন্ধুত্বের মধ্যে একটা কনফ্লিক্ট রাখা হয়েছে, সেটাও দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। স্টেকটাকেও তারা হাই করতে 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 গেছে, যার জন্য কি আপনার ইন্টারেস্টটা গ্রো হবে, পরের এপিসোডে কী হবে, পরের এপিসোডে কী হবে, এত সুন্দর করে স্টেকগুলোকে হাই করেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। কিন্তু ওখানটায় যে বন্ধুত্বটা দেখানো হয়েছে না, সেটা প্রচণ্ড পরিমাণে অর্গানিক ফিল হয়, যেটা ক্লাস 2 এর ক্ষেত্রে একটু বলবো যে ওটা অর্গানিক কিন্তু ফিল হয় না। ওটা মনে হয় ধূপ করে কোথাও না কোথাও বন্ধুত্ব শুরু হয়ে গেছে। এবং সিজন 1টা যেখানটা শেষ হয়েছে, প্রোটাগনিস্ট ওই স্কুল ছেড়ে অন্য স্কুলে ট্রান্সফার হয়েছে, কী কারণে ট্রান্সফার হয়েছে সেটা আমি বলবো না, বাট অন্য স্কুলে গেছে, সেই স্কুলের অবস্থা আরও খারাপ, আরও দ্বিগুণ খারাপ। কারণ ইউনিয়ন বলে একটা গ্রুপ আছে, তারা একটা গ্যাং চালাচ্ছে, যেখানটায় প্রত্যেকটা স্কুলের ছেলে মেয়েদের মোবাইল চুরি করে তাদের কাজ ইউনিয়নের কাছে জমা করতে হবে, এবং ইউনিয়ন সেটাকে বেচে বড় লোক হবে। এবং এখানটায় যে স্কুলটা দেখানো হয়েছে সেই স্কুলটাও কিন্তু ওই স্কুলের থেকে আরও বেশি ডেঞ্জারাস। এখানটা প্রত্যেক মানে সবাই সবাইকে বুলিং করছে। সেই জিনিসগুলো কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে, সেগুলো মজা দিতে পারে।
এবং এখানটা বাকু বলে সেকেন্ড সিজনে বাকু বলে একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা কিন্তু মন কোথাও না কোথাও জিতে নেবে। আমার বাকুর ক্যারেক্টারটা এবং যেই ক্যারেক্টারটা সিজন 1-এ দেখানো হয়েছিল যে বেসিক্যালি রাত্রিবেলা কাজ করে এবং সকালবেলা স্কুলে এসে ঘুমায়, কারণ তার পড়ার খরচাগুলো চালাতে হবে, যার জন্য রাত্রিবেলা তাকে কাজ করতে হয়। ওই ছেলেটার চরিত্রে যে অভিনয় করেছে ওই অ্যাক্টারটা, ওরও কাজ বেশ ভালো লেগেছে এবং বাকুর কাজও কিন্তু ভালো লেগেছে। এবং এই দুটো ক্যারেক্টার কিন্তু কোথাও না কোথাও পুরো সিজনের মধ্যে, মানে এই দুটো সিজনের মধ্যে হাইলাইট এবং আপনার কিন্তু মন কিন্তু জিতে নেবে। এখানটা বন্ধুত্বের সম্পর্কগুলো যেইভাবে উঠে আসে সেগুলো ভালো লাগে। এবং ক্লাস 2-তে মানে সিজন 2-তে একদম এন্ডে গিয়ে একটা মাঠের মধ্যে ফাইট হবে, যেখানটা ইউনিয়নের পুরো গ্যাং থাকবে এবং যে স্কুলের মধ্যে ওরা অত্যাচার চালায় ইউনিয়ন গ্যাংটা, কারণ প্রত্যেকটা স্কুল তাদের বশ্যতা স্বীকার করে নিয়েছে, তাদেরকে প্রত্যেকটা স্কুল থেকে একটা ফোনকে যারা যত স্টুডেন্ট আছে প্রত্যেকের ফোন কিন্তু তারা ইউনিয়ন কবজা করে নিয়েছে, কারণ প্রত্যেকটা স্কুল সেগুলো স্যারেন্ডার কিন্তু করে দিয়েছে। কিন্তু এখানটা কিন্তু সেই জিনিসটা কিন্তু হয়নি, মানে এই স্কুলের ক্ষেত্রে এই স্কুলের প্রত্যেকেই নারাজ যে এই ইউনিয়ন জিনিসটাকেই পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হোক। এর জন্য তাদের গ্যাংয়ের মধ্যে, মানে ইউনিয়নের গ্যাং আর অন্যদিকে হচ্ছে এই গ্যাংটা, এই স্কুলের যে গ্যাংটা আছে, এদের মধ্যে একটা লাস্টে মাঠের মধ্যে ফাইট সিকোয়েন্স আছে, সেগুলো কোথাও না কোথাও দেখতে মজা লাগে। এবং এখানটায় অ্যাকশনগুলো বললাম খুব গ্রাউন্ডেড এবং রিয়েলিস্টিক রাখার তারা চেষ্টা করেছে, এবং অ্যাকশনগুলো যখন যখন আসছে সেগুলো কিন্তু মজা কিন্তু দিতে পারে। এবং সেই প্রত্যেকটা এখানটা ভিলেন চরিত্রগুলোকে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু স্ট্রং কিন্তু বানানো হয়েছে। তাই আমি বলবো যে দুটো সিজন আমার খুবই দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, মাস্টারপিস লেভেলের কাজ নয়, বাট আপনার কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগবে। এবং কোরিয়ান সিনেমা এবং সিরিজ আমি একটা জিনিস দেখেছি, তারা ইমোশনটাকে এত সুন্দর ফোটাতে পারে না, মানে আপনি ফিল করবেন সেই ক্যারেক্টারের জন্য এবং আপনিও ওই ক্যারেক্টারের জন্য ইমোশনাল ফিল করবে। সেই জিনিসটা সিজন 1-এ সব থেকে বেশি ভালো ছিল, সিজন 2-এর ক্ষেত্রেও আছে, বাট সিজন 1-এর ক্ষেত্রে বেশি সেটা ওয়ার্ক করে। আমার এর জন্য কোরিয়ান কাজ খুব ভালো লাগে যে ওরা ইমোশনটাকে কিন্তু খুব আগে প্রাধান্য দেয়, তারপর বাদবাকি সব জিনিস। তা ওভারঅলে বলবো যে আমার খুব দুর্দান্ত লেগেছে এই সিরিজটি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর যারা দেখেননি তারা দেখে অবশ্যই বলবেন যে এই সিরিজটি যান, নেটফ্লিক্সে হিন্দি ডাবিংয়ের সাথে কিন্তু অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবিং কিন্তু বেশ ভালো হয়েছে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।